প্রথম জায়গাটা বাংলাদেশের একটা ডেমোক্রেটিক রিফর্ম দরকার। আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজ প্রত্যেকটা জায়গায় অনেক আবর্জনা জমেছে এবং এই আবর্জনা পরিষ্কার করার আমরা কখনো কখনো সুযোগ পাই, কিন্তু সেই সুযোগটা আমরা কাজে লাগাই না। এবার আমরা একটা সুযোগ পেয়েছি এবং এই সুযোগটার জন্য আমাদের প্রায় হাজার খানেক মানুষের জীবন উৎসর্গ করতে হয়েছে, তার বিনিময়ে আমরা সুযোগটা পেয়েছি। কিন্তু প্রায় 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে আমি এসে দেখতে পাচ্ছি সেই সুযোগটা ক্রমশই আমাদের হাতছাড়া হচ্ছে এবং এই সুযোগ হাতছাড়ার পেছনে আপনি নানা রং, নানা বর্ণ, নানা রকমের অজুহাত তৈরি করে আমি আমার যে মূল স্পিরিট সেটিকে আমরা ডাইভার্ট করে দিচ্ছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনি আলোচনা করছেন সংস্কার নিয়ে। বাংলাদেশের গত 1.5 দশকে সব রকমের অনিয়ম, অন্যায়, অত্যাচার, দুঃশাসন এটাকে ঢেকে রাখা হতো একটা ত্রিপল দিয়ে। সেই ত্রিপলটির নাম ছিল মুক্তিযুদ্ধের চেতনা। কারণে অকারণে এবং সব রকমের দুষ্কর্মকে আড়াল করার একটা জায়গা ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আজকে এসে আমি দেখতে পাচ্ছি আমাদের রাষ্ট্র পরিচালনায় সরকার যে ক্রমশ একটা ফ্যাসিস্ট হয়ে উঠছে। 15 বছরের এক ফ্যাসিস্টকে বিদায় করার পর নতুন একটা ফ্যাসিবাদের উত্থান ঘটছে। সরকার ক্রমশ দানবীয় রূপ নিচ্ছে এবং জনগণের প্রকৃত ইস্যুগুলোকে ডাইভার্ট করে সরকারের কতগুলো আর্টিফিশিয়াল ইস্যু সামনে এনে দিচ্ছে এবং এটিকে ঢেকে রাখার একটা ত্রিপল তারা আবিষ্কার করেছে এবং সেটির নাম হচ্ছে সংস্কার। অথচ এই সময়কালে রাষ্ট্র সংস্কারের যে সমস্ত জায়গাগুলোতে সরকারের ইন্টারফেয়ার করা দরকার ছিল, কোনো জায়গায় সরকার হাত দেয়নি। আমি আপনাকে উদাহরণ হিসাবে বলবো, আজ থেকে 1 বছর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন, তিনি একটা কথা স্পষ্ট করে বলেছিলেন যে ছাত্ররাই হচ্ছে আমার নিয়োগকর্তা। ছাত্ররা বলতে বাংলাদেশের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্মটি ছিল তারা তাকে নিয়োগ করেছিল। আপনি গত 1 বছরে আমরা তার কাছ থেকে আপনার সোশ্যাল বিজনেস থেকে শুরু করে তার গ্রামীণ ব্যাংকের আদলে অল্টারনেটিভ মাইক্রো ফাইন্যান্স থেকে শুরু করে অনেক কিছুই শুনেছি। সরকার অনেকগুলো জায়গায় সংস্কার কমিশন করেছে, কিন্তু আপনি কোথাও দেখবেন না সরকারের মাথায় শিক্ষা নিয়ে একটা কথা আছে। সরকার শিক্ষা নিয়ে একটা কথা বলেছে। এখন পর্যন্ত বাংলাদেশের অস্থিতিশীল যতগুলো সেক্টর আছে তার মধ্যে সবথেকে বড় সেক্টরটির নাম হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এখন পর্যন্ত শিক্ষার্থীদেরকে আপনি একটা স্বাভাবিক জীবনে ফেরত দিতে পারেননি। ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, এবছরও প্রায় 50,000-এর উপরে শিক্ষার্থী ড্রপ আউট হয়েছে। ড্রপ আউটটা কেন হয়? আপনি রাতারাতি এই অবস্থার পরিবর্তন করে ফেলতে পারবেন আমি এটা বিশ্বাস করি না, কিন্তু আমরা আশা করেছিলাম ছাত্রদের রক্তদানের ভেতর থেকে যে সরকারটি এসেছে সেই সরকারটি অন্তত এটি শুরুটা করবে, কিন্তু দেখতে পাচ্ছি এই বিষয়ে সরকারের কোনো আগ্রহ নেই। সরকারের যে সমস্ত জায়গায় আগ্রহ সেটি হচ্ছে উপরিকাঠামোর, শহরের মানুষের এবং একেবারে মোর পলিটিক্যাল কতগুলো ইস্যু। আপনি সরকার একটা ঐক্যমত্যের কমিশন গঠন করেছে এবং যারা প্রায় প্রতিদিন বৈঠক করছে এবং বেরিয়ে এসে কেউ কেউ খুব মজার কথা বলছে যে এখানে খাওয়া দাওয়া খুব হচ্ছে। তো আমরা আসলে এই দেশে একটা ইতিবাচক পরিবর্তন আমরা চেয়েছিলাম, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি ইতিবাচক পরিবর্তনের যে সম্ভাবনাগুলো সেই সম্ভাবনাগুলো ক্রমশই সংকুচিত হয়ে আসছে। আপনি বিভিন্ন রাজনৈতিক দল করেন কেন? কারণ হচ্ছে আপনার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সমাজের অন্যান্য যে বিষয়গুলো আছে তার মধ্যে দৃষ্টিভঙ্গিগত অনেকগুলো পার্থক্য থাকার কারণে আপনি এক এক ধরনের রাজনীতি করছেন। কেউ এখন পর্যন্ত মনে করে যে আমাদের দেশটা হওয়া উচিত প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের, কেউ এখন পর্যন্ত মনে করে যে না, আমাদের সংসদীয় ব্যবস্থার অধীনে আমরা একটা গণতান্ত্রিক পথে যাত্রা করতে পারি। আপনি কেন দুই পক্ষকে ডেকে একটা জায়গায় নিয়ে আসার কথা বলে এটি নিয়ে ওই যে সহজ কথায় বলে মূলামূলিটা কেন করছেন? মানে চাপিয়ে দেওয়ার কোনো চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি এবং সব বিষয়ে আপনাকে ঐক্যমত্য হতে হবে কেন? এখানে বিভিন্ন জন, আপনি
ধর্মচর্চার থেকে শুরু করে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মতের মানুষ আছে। রাজনীতিতে এই বিভাজনটা তো আরও বেশি। সেখানে আপনি সমস্ত বিষয় একমত না হলে আমার জুলাইয়ের একেবারে সব কিছু বেহাত হয়ে যাবে, এই যে মনোভাবটা, এই মনোভাবটাকে আমি মনে করি এটাও এক ধরনের অতীতের যে পতিত যে ফ্যাসিবাদী যে কথাগুলো আমরা বলি, অনেকটা সেই রকম যে তোমাকে সবাইকে একটা জায়গায় আসতে হবে। আপনি এই যে ঐক্যমত্যের কাউন্সিল বা কমিশন যে সমস্ত এজেন্ডাগুলো সামনে নিয়ে আসছে, এই এজেন্ডাগুলো তাদের কাছে পার্চু করেছে কে, তাদের কাছে দিয়েছে কে? আপনি একটা জামা কিনে এনে আমাদের সবাইকে বলছেন যে এই জামাটা আপনাদের সবাইকে মিলে পছন্দ করতে হবে। জামাটা কিন্তু আমি কিনিনি, আপনি কিনেছেন। এই যে এজেন্ডাগুলো সেট করেছে কারা? তারা সেট করেছে। সুতরাং আমি মনে করি যে এই বিষয়গুলোকে সময় ক্ষেপণ করার জন্য সরকার কতগুলো জায়গায় খুব পরিকল্পিতভাবে জোটবদ্ধভাবে কেউ কেউ চেষ্টা করছে যে এখানে নির্বাচনের পথে যাত্রার যে ট্রেনটা, এটাকে কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করা যায় কিনা। আমাদের একটা পরিবর্তন দরকার, রাজনীতিতে গুণগত পরিবর্তন। এটা কালকের মধ্যে পরশুদিনের মধ্যে আপনি করে ফেলতে পারবেন না, কিন্তু তার মানে এই না যে আপনি এটিকে প্রচেষ্টাটাকে থামিয়ে দেবেন। আমাদের দেশে যে ধরনের পরিবেশটা সংকুচিত হচ্ছে নারীর জন্য, রাজনৈতিক কর্মীর জন্য, মত প্রকাশের জন্য, অসংখ্য উদাহরণ আছে। গতকালকের কুমিল্লা, আজকের একজন উপদেষ্টার বিমানবন্দরের যে ঘটনা, তো এই ঘটনার ভেতর থেকে ক্রমশই আমরা দেখতে পাচ্ছি একটা 15 বছরের 1.5 দশকের একটা পরিণত স্বৈরাচারের পেছনে একটা ছোট স্বৈরাচার আস্তে আস্তে বড় হচ্ছে। আমরা এটি চাই না, এটি বন্ধ করতে চাই। আমি কালকেই বন্ধ করতে পারবো না। রাজনীতিতে কতগুলো গুণগত পরিবর্তন, এবং তার জন্য আপনি এই ডায়ালগটাকে ওপেন করে রাখতে হবে, কিন্তু কালকেই আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন না। তার মানে এই না যে জনগণের শাসনের কাছে আপনি ফিরে যাবেন না। আপনি এই কাজগুলো করতে পারছেন না বলে অনন্তকাল ধরে এই সংস্কারের কাজগুলো করবেন, আপনি নির্বাচন দেবেন না। এবং নির্বাচন দেওয়ার ক্ষেত্রে শুনলেই কিছু মানুষের গায়ে জ্বর উঠে যাচ্ছে। আপনি দেখছেন যে নির্বাচনের প্রথম স্টেজটা হচ্ছে প্রার্থী ঘোষণা করা। আজ থেকে 7 মাস 8 মাস আগে জামাত ইসলাম সারা দেশে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, তাদের গণসংযোগ চলছে, প্রস্তুতি চলছে। কিন্তু অন্য দল নির্বাচনের কথা বললেই তারা তাড়াতাড়ি বলছে যে এরা হচ্ছে ভারতের দালাল, এরা রয়ের দালাল, এরা হচ্ছে অমুকের দালাল। সে নির্বাচনের সমস্ত প্রস্তুতি নিচ্ছে, তার প্রার্থী কমপ্লিট, ঘোষণা করা কমপ্লিট, গণসংযোগ চলছে, কিন্তু আপনি যখনই ভোটের কথা বলছেন সঙ্গে সঙ্গে আপনাকে দালাল তৈরি করে দেওয়া। এটা হচ্ছে খুব পুরনো যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা চলছে। আমি শেষ করে দিচ্ছি এই জায়গাটায়। আমাদের যে ঐক্যমত্যে নিয়ে আসার যে প্রচেষ্টা, এই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে, কিন্তু তার মানে এই না যে আমরা সব বিষয়ে যদি একমত হতে না পারি তাহলে আমরা জুলাইয়ের চেতনা ধারণ করি না। এই যে ট্যাগ দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতার থেকে আপনাকে বের হতে হবে, নির্বাচনের দিকে দেশ নিতে হবে। একটা নির্বাচিত সরকার, সময় নেই, আলোচনা বাকি কাজ করব। আপনাকে